আপনাদের এখানকার যে অবস্থান কর্মসূচি এর উদ্দেশ্য এবং এর ব্যাপারে বিস্তারিত বলবেন। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ভুক্তভোগীরা আসছে বাংলাদেশে। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা অনেক কষ্টের মধ্যে পড়েছি। প্রবাসীরা হলো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীরা অন্তত 30,000 প্রবাসী বাংলাদেশে আসার পর আর যেতে পারে নাই। এমত অবস্থায় এরকম আমিও একজন প্রবাসী। দেশে আসার পর আমি সিলেট ডিএফএস গ্লোবালের মধ্যে আমার পাসপোর্ট জমা দেই। 90 দিনের মধ্যে আমাদের পাসপোর্টের ডিসিশন দিত, হয় ভিসা না হয় ইটালি আইন অনুযায়ী 90 দিন। কিন্তু দীর্ঘ 18 মাস পর আবার সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দেয়। এই ঢাকা গুলশান এক থেকে আগে নিয়ে যাওয়া পাসপোর্টটা নিয়ে যেতে হয়। আমরা দিয়েছি সিলেট দিয়ে দেশে, আর ঢাকা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। এগুলো আমাদের সাথে অমানবিক কাজ। আমরা এখানে এসেছি, আমরা ভুক্তভোগী। আমাদের ডক্টর ইউনূস স্যারের অনেক ক্ষমতা আছে। আমরা জানি ডক্টর ইউনূস স্যার আমাদের অহংকার। ডক্টর ইউনূস স্যারের যদি মেলনী সরকারের সাথে কথা বলতে পারে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ভুক্তভোগী সবল হতে পারব। কেন হচ্ছে না কি জানেন? আর আমাদের এই নুলাসটা সিরিয়াল বাই ডিসিশন দিত। 2023 সালে 9/10/2023 আমার পাসপোর্ট জমা করি। 18 মাস পর সাদা পাসপোর্ট তারা আমাদের হাতে ধরিয়ে দেয়, কোনো ডিসিশন দেয় নাই। দেখা যাচ্ছে এই ডিএফএস গ্লোবালে এবং এমবেসি